হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গরুর হাটে। অর্থাৎ আমাদের সামনেই কোরবানির ঈদ, আর এই উপলক্ষে আমরা পশু কিনতে হাটে যাচ্ছি। তো আশা করি ভালো লাগবে ভিডিওটি, পুরো ভিডিওটি জুড়ে চোখ রাখেন। যদিও হাটটি বাসা থেকে বেশি দূরে নয়, কিন্তু তারপরেও আমরা পায়ে হেঁটে যাব না। কারণ হলো যে প্রচণ্ড বাইরের রোদ, আর এই রোদে হেঁটে যাওয়া পসিবল না। তাই আমরা বাসা থেকে বের হয়ে অটো করে এখন চলে যাচ্ছি হাটের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হাটে পৌঁছে যাব। তো বন্ধুরা, বলতে না বলতেই আমরা চলে আসলাম একদম হাটের কাছাকাছি, এবং এই পথ দিয়েই আরেকটু 1 মিনিট হেঁটে গেলেই আমরা হাটে পৌঁছে যাব। তো অটো একদম ভিতরে যায় না, এই জন্য আমাদেরকে মেইন রোডে নামিয়ে দিল। এবং এই যে দেখতে পাচ্ছেন, আমরা হেঁটে হেঁটে একদম হাটের ভেতরে চলে যাচ্ছি। বরাবরের মতো হাটে ঢুকেই প্রথম যে কাজটা করে নিলাম সেটা হচ্ছে বড় বড় গরু দেখে নিলাম। তো হাটের প্রথম সারিতেই এই যে দেখতে পাচ্ছি বড় বড় গরুগুলো বেঁধে রাখা হয়েছে। এই শাড়িটা শুধুমাত্র যারা বড় গরু কিনতে চায় তাদের জন্যই। এবং পিছনে যেগুলো দেখা যাচ্ছে ওগুলোতে আমরা আস্তে আস্তে যাব, এবং ওখানে ছোট গরু পাওয়া যাবে। কিন্তু এই শাড়িটাতে কোনো ছোট গরু নেই। ভাইরে ভাই, কি যে একটা অবস্থা! হাটের মাঝখানে যখন চলে আসলাম তখন এই অবস্থার মধ্যে পড়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, হাটের মাঝখানে যখন চলে যাবেন তখন সামনে থাকবে আপনার গরু, আবার পেছনেও থাকবে গরু। তো কোন দিক থেকে কোন দিকে তাকাবেন? আবার একটু পরপর ষাঁড় আসছে বলে লোকেরা চিল্লাচ্ছে। তো কোন দিক থেকে কোন দিকে দৌড়াবো? ভয়ে পালাচ্ছে অনেক সময়। তো যাই হোক, এই পরিস্থিতিটা সামলে উঠতে হবে। এখানে জনতা অনেক ভিড় করছে, কারণ একটাই কারণ হচ্ছে 3 থেকে 4টা গরু রয়েছে এখানে, এবং তাদের কালার প্রায় সেম। সো দেখতে একদম একই রকম লাগছে গরুগুলোকে, ভাইয়ের মতো, যমজ ভাইয়ের মতো। এবং এই কারণে এখানে জনতা অনেক ভিড় করছে মাঝে মাঝেই। একটার পর একটা গরু দেখেই যাচ্ছি, কিন্তু কোনো গরুই চোখে ধরছে না। অর্থাৎ চোখে ধরলে সেটা দামে পড়ছে না, আর দামে পড়লে সেটা চোখে ধরছে না। তারপর মাঠের মাঝখান দিয়ে খুঁজতে খুঁজতে কোনো গরুই পেলাম না, এবং লাস্টে কর্নারে একটি গরু পেয়ে গেলাম, এবং এই গরুটা একটু চোখে ধরে গেল। তারপর আস্তে আস্তে দাম জিগালাম। ভাইরে ভাই, এটার দাম শুনলে একদম চমকে যাবেন। এটার দাম 2,90,000 টাকা চাচ্ছে। তো এখানে আর কি বলবো, আমাদের বাজেট তো আর এত নয়। তো যাই হোক, গরু যখন দেখেছি তখন একটা দাম তো বলে যেতেই হবে। তারপর ছোট করে একটা দাম করে একটু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওনারা মানছেই না কোনোভাবে। তো যাই হোক, এখান থেকে এখন সাইড কেটে নিতে হবে, কারণ এই গরুটা আমরা নিতে পারছি না। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আবার আরেকটা গরু একটু চোখে পড়লো, কিন্তু এই গরুটা সাইজে একটু ছোট হচ্ছে, এবং এই কারণে আমরা এটি নিতে চাচ্ছি না। এখন আবার অন্য একটি গরু দেখতে হবে। ভাইরে ভাই, হাঁটতে হাঁটতে একদম শেষ হয়ে গেছি। কারণ গরুর হাটে হাঁটা মানে অনেক একটা যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা। বাইরে ভাই, 2 থেকে আড়াই ঘন্টা হাঁটাহাঁটি করার পরে তারপর এই গরুটা একদম চয়েস হয়ে গিয়েছে, এবং এখানে অনেক দামাদামি হচ্ছে। চাচা তো একদম ছাড়তেই চাচ্ছে না, যে দাম চাচ্ছে সেই দামে নাকি দিতে হবে না। তো এখন দামাদামি হচ্ছে, দেখা যাক। ইনশাল্লাহ আশা করছি এই গরুটি আমরা নিয়ে নিব। এবং হ্যাঁ, আমরা এই গরুটি কিনে ফেললাম এট লাস্ট। দামটা বলবো না, যেহেতু এটি কোরবানি করার উদ্দেশ্যে, তাই দামটা না বলাটাই বেটার। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দেবেন, এবং আমাকে ফলো করতে ভুলবেন না। কারণ আমরা অনেক কষ্ট করে এডিট করতে হয় একটা ভিডিও বানানোর জন্য। তো আশা করছি এই কাজটি করতে অবশ্যই ভুলবেন না, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি।